নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ভিডিওতে। ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 10টা মতো বাজে, আর আমিও সকালবেলা স্নান টান করে চলে এসেছি পুজো করতে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো যে কোনো গৃহস্থ বাড়িতে যেরকম লক্ষ্মী পুজোর একটা বিশাল আয়োজন থাকে, মানে নর্মাল পুজোর থেকে আজকের দিনটা একটু বেশি সময় লাগে। ঘর টট পাল্টিয়ে ঠাকুরের স্থান পরিষ্কার করে তারপরে পুজো করতে হয়। তো আমিও তার ব্যতিক্রম নই, আমিও আজকে মা লক্ষ্মীর ঘর টট পাল্টিয়ে বাবার মাথায় জল দিয়ে আজকে আমার মতো করে একটু পুজো করে নিচ্ছি। বৃহস্পতিবার দিনটা জেনারেলি আমি সকাল থেকে না খেয়েই থাকি। ব্রেকফাস্টের সময় যতই থাকুক না কেন আমি ব্রেকফাস্টটা করি না, পুজোটা করে তারপরেই আমি খাই। অন্যদিন যদিও বা একটুখানি ব্রেকফাস্ট করে নিই, তবে বৃহস্পতিবার দিনটা চেষ্টা করি যতটা পারি না খেয়ে ঠাকুরের পুজোটা করতে। আমি সম্প্রতি এই কাপ ধূপগুলো ব্যবহার করছি। এই কাপ ধূপগুলোর না গন্ধটা যেমন সুন্দর, আর এই ধূপটা জ্বালালে বাড়িটা এত সুন্দর একটা পুজো পুজো একটা গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, আর ভীষণ পবিত্র লাগে। সকালবেলায় যখন মানে সমস্ত কিছু কাজ টাজ করে যখন ঠাকুরের পুজোটা দিয়ে যখন দিনের কাজগুলো আমি শুরু করি, তার আগে বাড়িটা যখন একটা এরকম পবিত্র বাতাবরণ সৃষ্টি হয়, তখন আমি কেন যে কোনো মানুষের কিন্তু মন বড় শুদ্ধ হয়ে যায়, যে কোনো কাজে একটা ভীষণ রকম পজিটিভ এনার্জি পাওয়া যায়। আপনারা তো জানেন সম্প্রতি বন্ধু বান্ধবের সাথে আমি একটুখানি নর্থ বেঙ্গল ঘুরে এসেছি, নর্থ বেঙ্গল বরাবর সিকিম ঘুরে এসেছি। তো একটু ঘুরে টুরে আসলে কি হয় না, একদিকে তো ঠিকই মনটা ভীষণ ভালো হয়ে যায়, বাড়িতে এসে আবার কাজের একটা অন্যরকম স্ফূর্তি, সব ঠিক আছে, কিন্তু পরক্ষণে না কোথাও যেন একটুখানি ল্যাদও লাগে, যে দূর কি সুন্দর ঘুরতে গেছিলাম, ফিরে এসে আবার সেই এক ঘরের কাজ, এরকম একটা ব্যাপার। তো সেই কারণের জন্য বেশ কিছুদিন ল্যাদ ট্যাদ কাটিয়ে আজকে ক্যামেরা হাতে আপনাদের সাথে আবার গল্প করব বলে ভিডিওটা তৈরি করা। তো আমার ঠাকুরের স্থানে যেরকম ধূপটুপ দেখানো সেটা হয়ে গেছে, আর ওই যে বলছিলাম কাপ ধূপের মধ্যে মানে এটা ধুনোও দিতে লাগে না। তো এই কাপ ধূপগুলো এত সুন্দর, তো ভালোভাবে সমস্ত ঘরগুলোতে যখন এরকম ভাবে দিয়ে দিই সকাল আর সন্ধ্যা, এটা কিন্তু একটা ভীষণ রকম পজিটিভ এনার্জি সারা বাড়িতে কাজ করে। ব্রেকফাস্ট করে নিই, তো রাই চা করছিল, তো আমাকেও রাই একটুখানি চাটা করে দিল। তো আমি বসে একটুখানি চা বিস্কিট আর হালকা খাবার একটুখানি খেয়ে নিচ্ছি, আর রাই ওদিকে একটুখানি পড়ছিল। তো কিছু একটা কারণের জন্য আমাকে একটু বলছিল, মা আমার কাছে একটু শুনে যাও, আমার একটু দরকার আছে। তো কিছু একটা দেখানোর জন্যই আমাকে ডেকেছে সেখানে, তো ওর সাথে একটুখানি কথা টথাগুলো বলছিলাম। ওরও তো সামার ভ্যাকেশনটা প্রায় শেষের দিকে, তো আর ওরও মনে হচ্ছে যে দূর আবার স্কুল খুলে যাবে। তবে মেয়েটার এই বছর একটু পড়ার বিশেষ চাপ, কারণ মেয়েটার সামনের বছর বোর্ডস, মানে 26এও বোর্ডস দেবে, ক্লাস 10 ICSE। তো সেই জন্য স্বাভাবিকভাবে একটু চাপ তো আছেই। অন্য সময় যাও বা ফাঁকি মারা যায়, এখন ইচ্ছে করলে ফাঁকি মারার যতই চেষ্টা করুক না কেন বা নিজের ইচ্ছে হোক না কেন, নিজেরই একটুখানি ভয় ওর লাগবে যে এবছর আমার বোর্ডস, আমাকে যতই হোক না কেন আমাকে ভালোভাবে পড়তে হবে। আজকে রান্না বান্নার দিকটা সামলাচ্ছে মা, খুব সামান্য রান্না হচ্ছে, কারণ বাবা আজকে বাড়িতে নেই। বাবা, আমরা যখন বেড়াতে গেছিলাম তো বাবাকে আমরা ননদের বাড়িতে রেখে এসেছি, কারণ দুজন বয়স্ক মানুষকে একসাথে রাখলে কার কখন শরীর খারাপ হলে কে কাকে সামলাবে সেটা একটা বিশাল ব্যাপার। আপনারা তো জানেন বাড়িতে মা বয়স্ক রয়েছে, বাবা বয়স্ক রয়েছে, আর মেয়ের বাড়িতেও বাবা একটুখানি ঘোরার সুযোগ পেয়ে গেল, তো সেই জন্য মেয়ের বাড়িতে বাবা রয়েছেন। এই সপ্তাহ শেষেই হয়তো বাবাকে গিয়ে আমরা নিয়ে আসবো। তো মা যেহেতু রান্না করছে, আমি মা আর মেয়ে রয়েছি, আর হাজবেন্ড তো অফিসে, সেই জন্য রান্না বান্নার খুব একটা সেরকম চাপ টাপ নেই। তো একটুখানি পোস্ত রান্না করছে মা। মা পোস্তটা খুব ভালো রান্না করে, আর আমার থেকে মা অনেক ভালো পোস্ত রান্না করে, যতই বয়স হয়ে যাক না কেন। তো মাকে বললাম, মা তুমি পোস্তটা রান্না করো, আর বাড়িতে রয়েছে খানিকটা ইলিশ মাছ, তো ইলিশ মাছটা আজকে একদম চটজলদি একটা রেসিপি বানানো হবে। তো মা বললো, দেখ আমি মিক্সিতে তো পোস্তটা বাটতে পারি না, তুই একটুখানি পোস্তটা আমাকে বেটে দে। তো সেই জন্য মিক্সিতে মাকে পোস্তটা বেটে দিলাম। আর আমার অনেক জামা কাপড় কেচে প্রায় 2 দিন
দিনের জামা কাপড় কেচে না ভাঁজ করা পরে ওই রয়েছে ছোট ঘরটার খাটের ওপরে। তো মাকে বললাম, মা তুমি যখন রান্নাটা করছোই তাহলে আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো এখানে আমি আর মা বসে কথা বলছি, রাই ওদিকে পড়াশোনা করছে ওর ঘরে, আর আমার এইদিকে কাজের ফাঁকে এইভাবে জামা কাপড়গুলো ভাঁজও করা হয়ে যাচ্ছে। সকাল থেকে আজকে অঝোর ঝড়ে বৃষ্টি হচ্ছে, তো খানিকটা দৃশ্য আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। আজকে আর বিশেষ জামা কাপড় কাচিনি, একে তো হচ্ছে কিছু জামা কাপড় আমার কাছে ছিল সেগুলো ভাঁজ করা হয়নি, আর এই যে জামা কাপড় কেচে ছাদে দেব, বারবার আনতে যাওয়া আবার নিয়ে আসা, মানে এই করতে করতে না মানে অনেক সময় চলে যায়। আর আনতে আনতে বিশেষ করে বৃষ্টি শুরু হলে না জামা কাপড়গুলো শুকনো জামা কাপড়গুলো আরো ভিজে যায়। আর বারান্দাগুলো তো দেখেছেন অনেকটাই ছোট, আর একটা বারান্দার মধ্যে অলরেডি অনেক গাছ রয়েছে, তো অ্যাকচুয়ালি বারান্দাতে সব জামা কাপড় শুকোতে দেওয়া যায় না, তো তার জন্য আমার একটা যদিও র্যাক রয়েছে, কিন্তু আমি ভাবলাম এই সকাল থেকে যখন বৃষ্টি চলছে তাহলে আজকে জামা কাপড়গুলো জমানোই থাক, আবার কালকে কাচবো। রান্না হয়ে গেছে, মা চলে গেছে স্নান করতে, রাইও আর একটা বাথরুমে স্নান করতে চলে গেছে, আমারও জামা কাপড়গুলো প্রায় গোছানো কমপ্লিট। এখন ওই বাজে ধরুন 1:30 মতো। তো আমি সমস্ত কিছু কাজ টাজগুলো করে রান্নাঘরটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি, গ্যাস ট্যাসগুলো মুছে, স্ল্যাব ট্যাপগুলো মুছে, রান্নার গ্যাসের যে দেওয়ালটা রয়েছে সেই দেওয়ালটাও ভালো করে মুছে নিয়েছি, আর রান্না করে সমস্ত বাসনগুলো বেসিনে নামিয়ে দিলাম। বিকালবেলা যখন শিখা দিয়ে আসবে ভালো করে ধুয়ে টুয়ে মেজে রেখে দেবে। আর রাই স্নান করে বেরোলে, মা স্নান করে বেরোলে আমরা খেতে বসবো। বৃষ্টিটাও কিন্তু ওদিকে প্রায় ধরে এসছে, এখন আর জামা কাপড়গুলো কাচবো না। যাই হোক, ওই যে বলছিলাম বৃষ্টিটা ধরে এসছে। আজকের ভিডিওটা খুব সাধারণ ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওতে না আছে কোনো রেসিপি, না আছে কোনো বৈচিত্র্য, কিন্তু ওই যে অনেকদিন আপনাদের সাথে কথা হয়নি ক্যামেরা হাতে, তাই আজ একটু গল্প করতে এলাম। দুপুরের থালিটাও আজকে নর্মাল ভাবেই দেখালাম, মাকে বলেছিলাম তেল ছাড়া ইলিশ ভাপা করতে, মা তাই করেছে, আর ছিল ঝিঙে পোস্ত ভাত। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আরো একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।